অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে, তেঁতুল গাছ। দেখতে পেরেছেন? যারা দেখতে পেরেছেন তাদেরকে মনে করব চোখের মধ্যে পাওয়ার বেশি, আর যারা দেখতে পাননি মনে করব তারা কানা। আসলে তারা কানা, এর জন্য দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এই গাছের তেঁতুল কিন্তু পেরে এনেছি একটা ছেলেকে দিয়ে। আর এই তো আমার হাতে তেঁতুল। তো গাছটা না দেখালে তো আবার বুঝবেন না যে কি অরিজিনাল কি গাছের তেঁতুল নাকি বাজারের তেঁতুল। দেখেন, তেঁতুলের সাথে কিন্তু পাতাও আছে। তো এই তেঁতুল দিয়ে আজকে আমি টক রান্না করব। আর এখানে পুকুরের মধ্যে ছিপ ফালিয়ে রেখেছিলাম, আর সাথে সাথে দেখেন একটা মাছও এসে পড়েছে, একটা সরপুঁটি মাছ। তো এই সরপুঁটি মাছ, ট্যাংরা মাছ মিলিয়ে কিন্তু আজকে টকটা রান্না করব গাছের তেঁতুল দিয়ে। তো এখানে আসলে আমার ভুলবশত সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি কোনো ক্লিপ নিতেই পারি। এর মধ্যে রসুনটা দিয়ে, তো রসুনটা যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে মাছ দিয়ে দেওয়া হয়েছে, এরপর ঝোল, এরপর সব ধরনের মশলা, শুধু জিরের গুঁড়ো ছাড়া। তো এরপর যখন মাছটা কষে আসবে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিব, যেহেতু টক রান্না করবো মানে ঝোল ঝোল থাকবে। তো এরপর আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। আর তেঁতুলটা দেওয়ার সাথে সাথে তো সব কিছু ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ফেটে মেলে গিয়েছে। এরপর আমি লবণটা দেখে ধনেপাতা দিয়ে এখন আমি টকটা নামিয়ে নেব। ওই দেখেন আমার গাছের তেঁতুল, দেখতেই মুখে পানি চলে আসছে। না না না, আমি বিদায় নেই, বিদায়।